আসসালামু আলাইকুম। ভিডিও টাইটেল দেখে অলরেডি অনেকেই বুঝে গেছেন আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো ফেসবুক অর্গানিক মার্কেটিং। আমরা অনেকেই ফেসবুকে মার্কেটিং করে থাকি পেইড মার্কেটিং, যেটা ফেসবুকের ডলার দিয়ে মার্কেটিং করতে হয়, বুস্ট করতে হয়। তারপর আমরা অনেক মানুষের কাছে আমাদের প্রোডাক্ট প্রমোট করতে পারি, সেখান থেকে আমরা কাস্টমার জেনারেট করি এবং সেল করে থাকি। কিন্তু অনেকেই এই বিষয়টা সম্বন্ধে ভালোভাবে জানে না, বোঝে না যে অর্গানিকভাবেতে ফেসবুকে মার্কেটিং করে প্রোডাক্ট বিক্রি করা যায় উইদাউট কস্ট, যেখানে আপনার কোনো টাকা খরচ করতে হবে না। আজকের পুরো ভিডিওতে আমরা দেখাবো লাইভ দেখাবো যে কিভাবে অর্গানিক ওয়েতে মার্কেটিং করে আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারেন, আপনি আপনার পেজকে অনেক বেশি রিচ করতে পারেন, অনেক মানুষের কাছে পরিচিত করতে পারেন। সো আমি কথা বাড়াবো না, সরাসরি ভিডিওতে চলে যাব। যেহেতু লাইভ দেখাবো, ভিডিওটা একটু বড় হতে পারে। আর যদি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনার পেতে সুবিধা হয়। সো আমরা স্ক্রিনে চলে যাই সরাসরি। আমাদের প্রথম যেই বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অর্গানিক ফেসবুক মার্কেটিংয়ের প্রথম যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে পেজ অপটিমাইজ করুন, প্রোফাইল পিকচার, কভার, বায়ো ঠিক করুন। দিস ইজ আওয়ার ফার্স্ট। সো পেজ অপটিমাইজেশন কি? আমি একটু পেজ অপটিমাইজেশন নিয়ে কথা বলবো। হোয়াট ইজ পেজ অপটিমাইজেশন? আমরা অনেকেই হয়তো এসইও কথাটা শুনেছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাতে আমাদের ওয়েবসাইটকে অপটিমাইজ করি, আমাদের পোস্ট অপটিমাইজ করি, আমাদের প্রোডাক্ট অপটিমাইজ করি, যাতে গুগল, বিং কিংবা যে কোনো সার্চ ইঞ্জিনে যদি কেউ আমাদের ফোকাস কিওয়ার্ড লিখে যদি সার্চ করে, আমরা যে কিওয়ার্ড দিয়ে আমাদের প্রোডাক্ট বা পেজকে, ওয়েবসাইটকে আমরা এসইও করে থাকি, অপটিমাইজ করে থাকি, যদি কেউ সার্চ করে থাকে সে আমাদের প্রোডাক্টগুলো পাবে। সেমভাবে আমরা যেভাবে ওয়েবসাইটকে অপটিমাইজ করি, আমাদের ফেসবুক পেজকে আমাদের সেমভাবে অপটিমাইজ করতে হবে। সো অপটিমাইজ করার জন্য আমাদের কি করতে হবে? নাম্বার ওয়ান হচ্ছে আমাদের প্রোফাইল পিক অবলিক, এটাকে আমরা বলতে পারি লগো, যেটা আমরা লগো হিসাবে ইউজ করি। প্রোফাইল পিকচার অবলিক লগো। 2 নম্বর যেটা থাকবে, আমাদের একটা কভার ইমেজ লাগবে। নাম্বার 3 বায়ো। আচ্ছা, এই তিনটা আমি সরাসরি প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদের। আমি যদি আমাদের হোম স্ক্রিনে চলে যাই, এখানে আপনারা লক্ষ্য করেন আমি আমার একটা পেজ ওপেন করে রেখেছি, যেটার নাম হচ্ছে ওয়াও শপ বিডি। ওকে, এখানে আমার একটা লগো দেয়া আছে। দিস ইজ মাই লগো অথবা প্রোফাইল পিকচার। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে প্রথমেই হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার অথবা লগো সেট করতে হবে, এবং সেটা হতে হবে এরকম, আমি যে ব্র্যান্ড নেম দিয়ে আমার পেজটা আমি মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছি সেই নাম ইউজ করতে হবে। এখানে ওয়াও শপ বিডি, আপনারা দেখেন এখানে আমার কোম্পানির নাম দেওয়া আছে ওয়াও শপ বিডি, এখানে দেওয়া আছে ওয়াও শপ বিডি, এবং এটা লগোতে আমি সেম রেখেছি ওয়াও শপ বিডি, যাতে পাবলিকের বুঝতে সুবিধা হয় যে এই কোম্পানিটা, এই পিকচারটা দেখে যাতে আমার কাস্টমাররা বুঝতে পারে যেটা ওয়াও শপ বিডির। আমি কি বুঝাইতে পেরেছি আপনাদের? ওকে, দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে কভার ইমেজ। কভার ইমেজ, আপনার এরকম একটা ইমেজ ইউজ করতে হবে যেটা হচ্ছে আপনি কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করছেন, আপনি কোন ধরনের সার্ভিস দিচ্ছেন সেটার সাথে প্রাসঙ্গিক থাকতে হবে। তাহলে মানুষ বুঝতে সুবিধা হবে, কাস্টমারের বুঝতে সুবিধা হবে যে আসলে আপনি কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করতেছেন বা আপনি কি করতেছেন, এই পেজটা কিসের জন্য রান করতেছেন। আচ্ছা, তাহলে আপনার দুইটা জিনিস গেল, প্রোফাইল পিকচার, কভার ইমেজ, বায়ো। নাম্বার 3 ইজ ভেরি ইম্পর্টেন্ট, বায়ো।
বায়োটা কেন বেশি ইম্পর্টেন্ট? আপনার প্রথমেই যখন আপনার পেজে কেউ ঢুকবে, সাজেশনে যাবে, পেজে কেউ ঢুকবে, তখনই আপনার পেজে ঢুকার সাথে সাথেই একটা ইন্ট্রো পাবে তারা, এটাকে বায়ো বলে। এই ইন্ট্রোটা দিয়ে অনেক মানুষ, অনেক কাস্টমার আপনাকে বুঝতে শিখবে যে আসলে এই পেজের কাজ কি, তারা কি করে, আর তারা কি সার্ভিস দেয়, তারা কি করে। তারা প্রথমে দেখবে আপনার লগো, আপনার কভার ইমেজ, তারপরে হচ্ছে আপনার বায়ো। এখন আপনার বায়োটা যদি খুব সুন্দর না হয়, বায়োটা যদি আকর্ষণীয় না হয়, বায়োটাতে যদি আপনি কাস্টমারকে অ্যাট্রাক্ট না করতে পারেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার পেজ থেকে অন্য পেজে চলে যাবে। দ্যাটস ওয়াই বায়ো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু প্রমোট ইউর পেজ ইন অর্গানিক ওয়ে। সো এখানে দেখেন, বায়োটা লেখার জন্য একটু আপনারা টেকনিক্যালি লিখতে হবে। আমি একটা বায়ো লিখেছি, দেখেন ওয়াশ অফ বিডির জন্য, এটা আপনার একটু পড়াই। ওয়াশ অফ বিডি স্টাইল মিটস এক্সপ্রেশন। এখানে আমি আমার পেজের নামটা দিয়েছি, এবং স্টাইল মিটস এক্সপ্রেশন এটা হচ্ছে আমার একটা কি বলে, এটা আমার কোম্পানির একটা স্লোগান, বা আমার পেজের একটা স্লোগান। আপনারা চাইলে আপনাদের মতো দিতে পারেন। আপনার পছন্দের ফ্যাশন, গ্যাজেট, অ্যাক্সেসরিজের নির্ভরযোগ্য অনলাইন ঠিকানা, ব্যাগ, স্মার্ট ওয়াচ, হেডফোন, জুতো, সব কিছু এক জায়গায়, এক ক্লিকে। হোম ডেলিভারি, রেগুলার আপডেটেড কালেকশন, অর্ডার করার জন্য নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এখানে। সো সেমভাবে আপনি যখন আপনার একটা পেজ রান করবেন, আপনি আসলে কি সেল করতেছেন, আপনার কি কাজ করতেছেন, কি বিক্রি করতেছেন, আপনি যদি আপনার বায়োতে সুন্দর মতো এটা দিয়ে রাখেন, তাহলে কাস্টমার বুঝতে সহজ হবে যে আপনি এই পেজটার মাধ্যমে আপনি কি করছেন বা কি সার্ভিস দিচ্ছেন। তো সেখানে বায়ো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো বায়ো আপনাকে দিতে হবে। ওকে, এই পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আপনার প্রোফাইল পিকচারটা বা লগোটা যেহেতু আপনার পেজের নামের সাথে রিলেভেন্ট হয়, এবং হচ্ছে আপনার কাভার ইমেজটা যাতে ডিজাইনটা আকর্ষণীয় হয়। আপনারা চাইলে এখন চ্যাটজিপিটির মাধ্যমে লগো এবং কাভার ফেসবুকের করে নিতে পারেন। আরেকটা বিষয় আপনাকে একটু আমি বলে রাখি, আপনি যে লগোটা আপলোড দিবেন, শুধু লগোটা অনেকে আপলোড করে থাকে, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব যখন আপনারা লগোটা আপলোড দিবেন, অবশ্যই লগোর সাথে আপনার এই পেজটাকে অপটিমাইজ করার জন্য অ্যাটলিস্ট আপনার পেজের নাম এবং পেজের করণীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো আর্টিকেল বা ট্যাক্স আকারে আপনার লগোর সাথে ট্যাক্স ইউজ করে দিবেন, যাতে মানুষ যদি সার্চ করে হেডফোন, ঘড়ি, এরকম কিছু কিওয়ার্ড লিখে যদি ফেসবুক সার্চ করে, তখন অবশ্যই তখন আপনাকে খুঁজে পাবে। আর একইভাবে আপনি কাভার ইমেজেও এই ট্যাক্সগুলো অ্যাড করে দিতে পারেন। সেটা আপনার জন্য, আপনার পেজকে রিচ করার জন্য অনেক ইজি ওয়েতে কাজ করবে। ওকে, তো পেজ অপটিমাইজ আমরা বুঝলাম। নিয়মিত মানসম্মত পোস্ট করুন। আপনার একটা পেজ নিয়মিত বা রানিং করার জন্য আপনার ডেলি অন্তত 2টা পোস্ট করতে হবে। নাম্বার 1, ডেলি 2 পোস্ট। নাম্বার 2, অ্যাটলিস্ট 1 ভিডিও ইন এ উইক। অন্তত সপ্তাহে একটা ভিডিও দিতে হবে আপনার। এখন বর্তমানে ক্যাপকাট রয়েছে, ইনশর্ট রয়েছে, অনেক ইজি সফটওয়্যার রয়েছে যেগুলো দিয়ে আপনি আপনার প্রোডাক্টের প্রমোশনাল ভিডিও বানাতে পারেন। সেগুলো দিয়ে অ্যাটলিস্ট আপনার একটা সপ্তাহে ভিডিও আপনাকে ফেসবুকে দিতে হবে, যেটার কারণে আপনার পেজ অপটিমাইজ হতে অনেক সুবিধা হবে। ওকে, ফলোয়ারদের সাথে যুক্ত থাকুন। ফলোয়ারদের সাথে কীভাবে যুক্ত থাকবেন? যখন আপনার পেজে কেউ আপনার কমেন্টস করবে, তাদের সরাসরি রিপ্লাই দেওয়া, এটা হচ্ছে আপনার ফলোয়ারদের সাথে আপনার যুক্ত থাকার একটা ইজি ওয়ে। যদি আমি এখানে evaly.com এ ঢুকি, ইভালিতে আপনাদের দেখাই, ইভালি পেজ দেখেন, তারা প্রতিদিন 4 ঘন্টা আগে একটা পোস্ট করেছে, 12 ঘন্টা আগে একটা পোস্ট করেছে, মানে অলমোস্ট 6 ঘন্টা পর পর তারা একটা করে পোস্ট করতেছে। এবং যখন কাস্টমার এখানে কমেন্টস করতেছে, তাদের এখানে কমেন্টস করতেছে, তারা কিন্তু রিপ্লাই করছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে রিপ্লাই করছে। এখন 10 টাকা করে মানুষ থেকে টাকা নিয়ে মারবে, তাও টাকা মানে, যাই হোক, এর একটা ইরিলেভেন্ট কমেন্টস, তারা কিন্তু এখানে রিপ্লাই করছে। এই যে রিপ্লাইটা করলে হবে কি,